এদিকে নানান আয়োজনে সারা দেশে উদযাপিত হলো একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের প্রথম সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশের ২৭ বছরে পদার্পণের দিনটিতে জেলায় জেলায় ছিল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে বিস্তারিত ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। সারা দেশের মতো চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ২৭ বছরের পদার্পণ। চুয়াডাঙ্গা প্রেস ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দর নিজস্ব ধারা ও চিন্তাভাবনায় একুশে টেলিভিশন বরাবরই নতুনত্ব নিয়ে আসে। কুমিল্লায় জেলা প্রশাসকের উপস্থিতিতে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়। অন্যদিকে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা একুশে টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সাংস্কৃতিক জনপদ হবিগঞ্জের খোয়াই থিয়েটার থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে থিয়েটার মিলনায়তনে নাটক মঞ্চস্থ করেন স্থানীয় শিল্পীরা। কিশোরগঞ্জে উৎসবের আমেজ ছিল একটু ভিন্ন। বাংলা নববর্ষ ও একুশের বর্ষপূর্তি ঘিরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ইলিশের। কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। পরে সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠান শেষ হয়। মানিকগঞ্জেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় বক্তারা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একুশে টেলিভিশনের ভূমিকার প্রশংসা করেন। নীলফামারী প্রেস ক্লাবে ছিল উৎসবের আবহ। দই চিরা দিয়ে দিনের সূচনা আর পরে পান্তা ভর্তার আয়োজনে মেতে ওঠেন স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবার পরিজন। শিশু কিশোরদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতাও। সিরাজগঞ্জের এনায়েতপুরে একুশের জন্মদিনে শুভেচ্ছা জানান সংসদ সদস্য আমিরুল ইসলাম খান, আলিম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এছাড়া সুনামগঞ্জে একুশে টেলিভিশনের জেলা পর্যায়ে কেক কাটা ও আলোচনা সভা হয়। জন্মদিনের এসব আয়োজনে বক্তারা বলেন, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতায় একুশে টেলিভিশন সাধারণ মানুষের আস্থার প্রতীক। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন।